পৃথিবীতে আজ ৮০০ কোটিরও বেশি মানুষ বাস করলেও এখনও এমন কিছু স্থান রয়েছে যেগুলো সভ্যতার ব্যস্ততা থেকে অবিশ্বাস্যভাবে বিচ্ছিন্ন। কোনোটি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, কোনোটি খাড়া পাহাড়ের চূড়ায়, আবার কোনোটি এমন দুর্গম স্থানে নির্মিত যেখানে পৌঁছানোই বড় একটি চ্যালেঞ্জ। প্রবল ঝড়, তীব্র বাতাস, উত্তাল ঢেউ এবং কঠিন প্রাকৃতিক পরিবেশের মধ্যেও এসব নির্মাণ বছরের পর বছর টিকে আছে। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন, বিপজ্জনক ও বিস্ময়কর 10টি স্থান, যেগুলোর অবস্থান ও নির্মাণশৈলী দেখলে বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন মনে হবে। ইতালির আল্পস পর্বতমালার পন্তা জিনিফেত্তি শৃঙ্গের ওপর অবস্থিত মার্গারিটা হাট ইউরোপের অন্যতম সর্বোচ্চ উচ্চতায় নির্মিত আশ্রয়স্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই ছোট ভবনটি দূর থেকে দেখলে মনে হয় মেঘ ও পাথরের মাঝে ঝুলে আছে। ১৯ শতকের শেষ দিকে তৈরি এই স্থাপনাটির একটি অংশ খাড়া পাহাড়ের কিনারায় প্রসারিত, যা এর অবস্থানকে আরও অবিশ্বাস্য ও সাহসী করে তোলে। চারদিকে শুধু বরফ ঢাকা পর্বত, নীরব বাতাস আর সীমাহীন শৃঙ্গ। এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। পর্যটক বা পর্বতারোহীদের বিশাল বরফের স্তর পার হতে হয়, দুর্গম পাথুরে পথ ধরে এগোতে হয় এবং উচ্চতার কারণে পাতলা বাতাসের সঙ্গে লড়াই করতে হয়। এমন জায়গায় থাকার জন্য সব প্রয়োজনীয় জিনিস, খাবার, সরঞ্জাম বা নির্মাণের উপকরণ খুব কষ্ট করে পৌঁছানো হয়। অনেক সময় বিশেষ ব্যবস্থায় আকাশপথে নিয়ে আসা হয়। চারপাশে শুধু বরফ, মেঘ আর বিশাল পাহাড়। এই নিঃসঙ্গ আশ্রয়টি যেন মানুষের সাহস আর বেঁচে থাকার ইচ্ছার এক অসাধারণ গল্প বলে। ফ্রান্সের ব্রিটানি উপকূলের কাছে উত্তাল আটলান্টিক মহাসাগরের মাঝে একা দাঁড়িয়ে আছে লা জুমা বাতিঘর। এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও নাটকীয় স্থাপনাগুলোর একটি। প্রায় ৮ বছর ধরে চলা কঠিন ও ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ শেষে ২০ শতাব্দীর শুরুতে এটি সম্পন্ন হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ ফুট উঁচু এই টাওয়ারটি এমন এক পাথুরে জায়গায় নির্মিত যেখানে চারপাশে শুধু ভয়ঙ্কর ঝড়, বিশাল ঢেউ আর বিপজ্জনক সমুদ্রপথ ছিল প্রতিদিনের বাস্তবতা, যা এটিকে আরও বিস্ময়কর করে তোলে। ভাবুন তো, এমন এক জায়গায় একজন মানুষ একা দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু বিশাল সমুদ্র আর আছড়ে পড়া ঢেউ। একবার একটি বিখ্যাত ছবিতে দেখা যায় একজন বাতিঘর রক্ষী দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর ঠিক সেই মুহূর্তে বিশাল এক ঢেউ তার দিকে এগিয়ে আসছে। এখানে ঢেউ কখনো কখনো এত উঁচু হয় যে পুরো টাওয়ার ঢেকে ফেলে। ভিতরে ছোট ছোট ঘরে রক্ষীরা দিনের পর দিন একা থাকত। আজও এই বাতিঘর মানুষকে অবাক করে, কিভাবে এত বিপজ্জনক জায়গায়ও কেউ বেঁচে থেকেছে আর কাজ করেছে। সুইস আল্পসের প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় একটি পাথুরে শৈলশিরার ওপর দাঁড়িয়ে আছে ইউংফ্রাউয়োখের স্ফিংক্স অবজারভেটরি। দূর থেকে দেখলে এটি সাধারণ কোনো পাহাড়ি ভবনের চেয়ে ভবিষ্যতের কোনো গবেষণা কেন্দ্রের মতো মনে হয়। ১৯৩৭ সালে নির্মিত এই স্থাপনাটি সারা বছর বরফে ঢাকা পর্বতচূড়াগুলোর মাঝে অবস্থান করছে। চারপাশে তুষার, মেঘ আর বিশাল শৃঙ্গের সমারোহ এটিকে ইউরোপের অন্যতম বিস্ময়কর উচ্চভূমির স্থাপনায় পরিণত করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এখানে পৌঁছাতে পাহাড় বেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না। দর্শনার্থীরা ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশনে পৌঁছে পাহাড়ের ভিতর দিয়ে যাত্রা করেন। এরপর একটি দ্রুতগতির লিফট মাত্র কয়েক সেকেন্ডে তাদের পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।
উপরে উঠলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা অসীম প্রান্তর। এমন দৃশ্য দেখে অনেকেরই মনে হয় যেন তারা পৃথিবীতে নয়, মেঘের ওপরে কোনো ভাসমান জগতে দাঁড়িয়ে আছে। পৃথিবী থেকে শত শত কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। এটি এমন একটি ভাসমান গবেষণাগার যেখানে নভোচারীরা দীর্ঘ সময় বসবাস ও কাজ করেন। ঘণ্টায় প্রায় 17,000 মাইল বেগে ছুটে চলা এই বিশাল কাঠামোটি বাইরে থেকে দেখলে মহাকাশের অন্ধকারে ভাসমান একটি যান্ত্রিক দ্বীপের মতো মনে হয়। তবে এখানে জীবন মোটেও সহজ নয়। মহাকাশে ওজনহীন পরিবেশে চলাফেরা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সবকিছুই আলাদা। শরীর সুস্থ রাখতে নভোচারীদের প্রতিদিন ব্যায়াম করতে হয়, আর পানির বেশিরভাগই পুনর্ব্যবহার করা হয়। স্টেশনের ঠিক বাইরেই রয়েছে প্রাণঘাতী মহাশূন্য। তবুও মানুষ বছরের পর বছর এখানে অবস্থান করছে, নতুন তথ্য সংগ্রহ করছে এবং পৃথিবীর বাইরে টিকে থাকার সীমা কতদূর বাড়ানো যায় তা পরীক্ষা করছে। উত্তর চীনের সুয়াংতা পর্বতে দুটি বিশাল পাথরের স্তম্ভ চারপাশের ভূখণ্ড থেকে অনেক উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু এই স্থানকে সত্যিই বিস্ময়কর করে তুলেছে স্তম্ভ দুটির চূড়ায় নির্মিত ছোট দুটি প্যাগোডা। দূর থেকে দেখলে মনে হয় যেন এগুলো আকাশের মাঝখানে ভাসছে। শতাব্দী আগে নির্মিত এই স্থাপনাগুলো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পর্যাপ্ত সমতল ভূমিও প্রায় নেই। এখানে পৌঁছানো আজও সহজ নয়। খাড়া পাথুরে দেয়াল বেয়ে উপরে উঠতে হয়, যেখানে সামান্য ভুলও বড় বিপদের কারণ হতে পারে। চারপাশে থাকে শুধু বাতাস, উচ্চতা আর গভীর শূন্যতা। তাই অনেকের কাছেই প্রশ্ন জাগে, শত শত বছর আগে মানুষ কিভাবে এমন জায়গায় এই স্থাপনাগুলো নির্মাণ করেছিল। আজও সুয়াংতা পর্বতের এই ছোট প্যাগোডাগুলো সাহস, অধ্যবসায় এবং অসাধারণ নির্মাণ দক্ষতার এক রহস্যময় নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। ফরাসি আল্পসের সামনি উপত্যকার অনেক উপরে প্রায় 11,800 ফুট উচ্চতায় একটি পাথুরে শৈলশিরার গায়ে ঝুলে আছে রিফিউজ দ্য কসমিক্স হাট। চারপাশে হিমবাহ, তুষারক্ষেত্র এবং বিশাল পর্বতচূড়া ঘেরা এই আশ্রয়স্থলটি দূর থেকে দেখলে বরফের রাজ্যে হারিয়ে যাওয়া একটি ছোট্ট ঘরের মতো মনে হয়। এর অবস্থান এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানোই অনেকের জন্য একটি বড় অভিযানের অংশ। এই আশ্রয়স্থলে যেতে হলে পর্বতারোহীদের বরফে ঢাকা পথ, হিমবাহ এবং খাড়া ঢাল অতিক্রম করতে হয়। আবহাওয়াও মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে, যা যাত্রাকে আরও কঠিন করে তোলে। তবুও প্রতি বছর অসংখ্য অভিযাত্রী এখানে রাত কাটায়, কারণ এটি বিখ্যাত আলপাইন রুটগুলোর একটি গুরুত্বপূর্ণ বিরতি কেন্দ্র। চারপাশের অসাধারণ দৃশ্য আর কঠিন পরিবেশের কারণে এই ছোট্ট আশ্রয়স্থলটি আজও পর্বতারোহীদের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। আইসল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে অনেক দূরে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে উঠে আসা একটি খাড়া শিলাস্তূপের মাথায় দাঁড়িয়ে আছে থ্রিড্রাঙ্গাভিটি বাতিঘর। 1939 সালে নির্মিত এই ছোট্ট বাতিঘরটি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন স্থানে অবস্থিত। চারপাশে শুধু উত্তাল সমুদ্র, তীক্ষ্ণ পাথরের গঠন আর আকাশে উড়ে বেড়ানো সামুদ্রিক পাখি। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন সমুদ্রের বুক থেকে উঠে আসা একাকী প্রহরী।
এই বাতিঘরে পৌঁছানো আজও সহজ নয়। প্রচণ্ড বাতাস আর হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ার কারণে হেলিকপ্টারেই মূল ভরসা। এর আগে শ্রমিকরা দড়ি ও পাথরে পোতা লোহার পেরেক ধরে খাড়া শিলায় উঠতেন, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চারপাশে বিশাল ঢেউ আছড়ে পড়ে, যা শত শত ফুট উঁচু পর্যন্ত উঠে যেতে পারে। এত কঠিন পরিবেশের মধ্যেও এই বাতিঘর আজও জাহাজগুলোর জন্য একাকী রক্ষকের মতো কাজ করে যাচ্ছে। গ্রিক দ্বীপ আমরগোসের খাড়া পাহাড়ের গায়ে লেগে থাকা পানাগিয়া হোজোভিওতিসা মঠটি প্রথম দেখাতেই অবিশ্বাস্য মনে হয়। একাদশ শতকে নির্মিত এই সাদা স্থাপনাটি এজিয়ান সাগরের প্রায় ৯০০ ফুট উঁচু এক খাড়া শিলার গায়ে সরাসরি বসানো। দূর থেকে এটিকে পাহাড়ের গায়ে টানা একটি সরু সাদা রেখার মতো মনে হয়। সেই সময়ে এমন দুর্গম স্থানে মঠ তৈরি করা ছিল এক অসাধারণ কীর্তি, যেখানে আধুনিক যন্ত্রপাতির কোনো সাহায্য ছিল না। আজও এখানে পৌঁছানো সহজ নয়। দর্শনার্থীদের পাহাড়ের গায়ে খোদাই করা শত শত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ভিতরে ছোট ছোট প্রার্থনা কক্ষ, সরু করিডোর আর সাধারণ সন্ন্যাসী কক্ষ পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে। নিচে চোখে পড়ে সরাসরি সমুদ্র পর্যন্ত নেমে যাওয়া খাড়া ঢাল, আর চারপাশের প্রবল বাতাস পুরো জায়গাটিকে আরও নাটকীয় করে তোলে। প্রায় ১০০০ বছর ধরে এই মঠটি নীরবভাবে উপাসনা, ধ্যান ও সহনশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে একটি ছোট্ট একাকী শিলার ওপর দাঁড়িয়ে আছে বিশপ রক বাতিঘর। এটিকে দেখে প্রথমে মনে হতে পারে সমুদ্রের মাঝখানে কোনো পাথরের টুকরোতে কেউ একটি টাওয়ার বসিয়ে দিয়েছে। চারপাশে শুধু উত্তাল ঢেউ, প্রবল বাতাস আর খোলা সমুদ্র। এখানে কোনো স্থায়ী জনবসতি নেই, শুধু বাতিঘর রক্ষার জন্য সীমিত ব্যবস্থাই থাকে। এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও অদ্ভুত অবস্থানের একটি বাতিঘর হিসেবে পরিচিত। ভাবুন তো, এমন একটি জায়গায় মানুষ কিভাবে কাজ করে। প্রথম দিকে এখানে একটি বাতিঘর বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু একটি বড় ঝড় সেটিকে ভেঙে ফেলে দেয়। পরে আরও শক্ত করে বর্তমান টাওয়ারটি তৈরি করা হয়, যাতে বিশাল ঢেউও একে নাড়াতে না পারে। এখানে পৌঁছানোও সহজ নয়, কখনো নৌকা, কখনো হেলিকপ্টার ব্যবহার করতে হয়। ঝড়ের সময় ঢেউ এত উঁচু হয় যে পুরো টাওয়ার ঢেকে যায়। তবুও এটি আজও সমুদ্রের বুকে একা দাঁড়িয়ে থাকা এক রহস্যময় প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। মৃত সাগরের দিকে মুখ করে থাকা এক বিশাল মরুভূমির মালভূমির চূড়ায় দাঁড়িয়ে আছে মশাদা দুর্গ। চারপাশের শুষ্ক ও জনমানবহীন প্রান্তরের তুলনায় এটি প্রায় ১৩০০ ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত। খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিকে রাজা হেরোদ এই দুর্গ নির্মাণ করেন। এখানে প্রাসাদ, গুদামঘর এবং উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ছিল, যা কঠিন মরুভূমিতেও বহু মানুষকে টিকিয়ে রাখতে সাহায্য করত। চারদিকে খাড়া শিলা এটিকে স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী দুর্গে পরিণত করেছে। এখানে পৌঁছানো এখনো সহজ নয়। দর্শনার্থীরা মরুভূমির তীব্র গরমের মধ্যে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠেন, যেখানে চারদিকে শুধু বালি আর পাথরের নীরব বিস্তার দেখা যায়।
চাইলে আধুনিক কেবল কারে অল্প সময়েই চূড়ায় পৌঁছানো যায়, যা সরাসরি খাড়া ঢালের উপর দিয়ে উঠে যায়। উপরে পৌঁছালে চারদিকে শুধু শুষ্ক মরুভূমি আর নীরবতা। এই প্রাচীন দুর্গটি আজও টিকে থাকার লড়াই, ইতিহাস এবং মানব শক্তির এক শক্তিশালী নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।